আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার প্রথম পরীক্ষা ছিল আর আমার কেন্দ্র পড়েছিল চট্টগ্রাম কলেজে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি কেন্দ্রে যাওয়ার জন্য। আমি খুবই নার্ভাস ছিলাম, কারণ প্রথম পরীক্ষা দিচ্ছি ভার্সিটি লাইফে, এটাই কিন্তু আমার প্রথম পরীক্ষা ছিল। তবে অনেক ভালো লাগছিল, কারণ চট্টগ্রাম কলেজে পরীক্ষা দিতে যাব। তো রাতের বেলা আমি সব কিছু গুছগাছ করে নিয়েছিলাম দেখেন, কিন্তু আমি ভুলে ক্যালকুলেটর সহ নিয়ে নিয়েছিলাম। এই পরীক্ষাতে আমার ক্যালকুলেটর প্রয়োজন হবে না, তাই ক্যালকুলেটরটা বের করে ফেললাম যাতে অতিরিক্ত ভার বহন করতে না হয় আর কি। এবার এটা বন্ধ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিব, যেহেতু আমি ব্যাগ নিয়ে যাব তাই। সাথে রেডি করে নিলাম নিজের কাপড়, কোন কাপড়গুলো পরবো ওগুলো আগে থেকে বের করে রেখেছিলাম। এখন আমি গোসল করে নিব, কারণ গোসল করে পরীক্ষা দিতে গেলে মাথাটা ঠান্ডা থাকবে, ঠান্ডা মাথায় ভালো করে লিখতে পারবো। যেহেতু গোসল করেছি তাই চুল তো শুকাতে হবে, তাই হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম, কারণ এমনি শুকানোর সময় নেই আমার। আর পরীক্ষার মধ্যে চুল খোলা দিলে তো দেখতেও খারাপ লাগে আর পরীক্ষা দিতেও অসুবিধা হয়। সাথে নিয়ে নিচ্ছি ঘড়ি, যেহেতু আমার ঘড়িটা নষ্ট হয়ে গেছে তাই আব্বুর ঘড়িটাই নিয়ে নিলাম আর কি। আব্বুর ঘড়িটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর মাঝে মধ্যে আমি এই ঘড়িটা ব্যবহার করে থাকি। সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। কলেজে ট্যাক্সি করে গেছিলাম, কারণ প্রথম দিন পরীক্ষা লোকালে করে গেলে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। প্রথম দিন একটু তাড়াতাড়ি পৌঁছাতে চাইছিলাম, তাই রিজার্ভ গাড়ি নিয়ে চলে গেলাম আমরা 4 জন মিলে। যেহেতু ফ্লাইওভার দিয়ে গেলে জ্যাম থাকবে না, তাই ফ্লাইওভার দিয়ে গেছি, কারণ নিচে দিয়ে গেলে প্রচুর জ্যাম পড়বে আর টাইমটাও ছিল ওই রকম প্রচুর জ্যাম পড়ার মতো। দেখেন অনেক সুন্দর, পুরো রাস্তাটা একদম খালি আর গাড়ির মধ্যে আমার ফ্রেন্ডরা পড়ালেখা করতেছে, কিন্তু এরকম ভিড়ের মধ্যে আমার পড়ালেখা হয় না, তাই আমি একেবারে কলেজে গিয়ে পড়ালেখা করছি। এখানে পৌঁছতে পৌঁছতে দেখলাম বৃষ্টি পড়তেছে। এই তো সামনে চট্টগ্রাম কলেজ আর অপোজিটে মহসিন কলেজ। দুই কলেজই আমার কিন্তু অনেক ভাল লাগে। আমার এই দুই কলেজের মধ্যে যে কোনো একটাতে পড়ার শখ ছিল, তবে ইচ্ছা পূরণ হয়নি, তবে পরীক্ষা দিয়ে এই ইচ্ছাগুলো পূরণ করতেছে আর কি। দেখেন ক্যাম্পাসটা কত সুন্দর, একদম সবুজে সমারোহ। এই ভবনের 4 তলায় পড়েছিল আমার হল, কিন্তু 4 তলায় উঠে দেখি আমরা যে হলে পড়েছি ওই হলের মধ্যে ক্লাস চলছে, তাই পাশে একটা কমন রুম ছিল, কমন রুমে আমরা সবাই মিলে বসে অপেক্ষা করছিলাম। দেখেন আমার ফ্রেন্ডরা পড়ালেখা করতেছে, এদের পড়ালেখা তো শেষই হলো না। তারপর ওদের ক্লাস শেষ হয়ে গেলে আমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে পড়লাম। এই ছিল আমার হল, যেটাতে আমি পরীক্ষা দিতে বসছিলাম আর কি। পরীক্ষার আগে আমাদের মোবাইল ব্যাগপত্র সব কিছু একদম জমা নিয়ে নিছে, তাই তার আগ বা পরের মুহূর্তে কোনো কিছু ভিডিও করতে পারিনি। তারপর আমরা সবাই অনেক গল্পগুজব করলাম, গল্পগুজব করে সবাই প্রশ্ন মিলিয়ে বেরিয়ে পড়লাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে, কারণ এখনই প্রায় 5:30 বাজে, ঘরে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আল্লাহ হাফেজ।